সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হচ্ছে। সুতরাং এখানে সকলেই সমান। আপনি যদি কোনো প্রয়োজনে কোনো একটা পুলিশ স্টেশনে যান, ব্রিটেনে বলেন, আমেরিকায় বলেন, ওই পুলিশের লোক কিন্তু আপনাকে দেখেই বলবে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, আমি আপনাকে স্যার কীভাবে সাহায্য করতে পারি। কিন্তু আপনি এখানে একটা পুলিশ স্টেশনে যান, দারোগাবাবু ওয়েট করবে কতক্ষণে আপনি তাকে স্যার অ্যাড্রেস করবেন। তারপরে আমরা অনেক সময় হাসতে জানি না, যেমন আসসালামু আলাইকুম কে বলেন এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির দূর করতে হবে। মানুষের আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সাধারণ, মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করতে চায়, শান্তির সাথে, স্বস্তির সাথে। কিন্তু যেহেতু বৈষম্যমুক্ত সমাজের কথা বলা হচ্ছে, ছাত্ররা আন্দোলন করেছে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্যে, এবং যে বৈষম্যটি দীর্ঘকাল থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত, তো সেই বৈষম্য দূর করতে হলে আমি মনে করি আমাদের কিছু কালচারের কিছু পরিবর্তন ঘটাতে হবে, আমাদের কিছু মানসিকতারও পরিবর্তন দরকার। যদি আমরা মানসিকতার পরিবর্তন না ঘটাতে পারি, তাহলে পরে আমরা সরকার কোনো পরিবর্তন, কোনো সরকারই সেটা করে দিতে পারবে না। আমরা যদি কমিটমেন্টে ঠিক থাকি যে এই দেশ আমার, এই দেশের আলো বাতাসে আমি বড় হয়েছি এবং এই দেশকে একটি বাসযোগ্য একটি আবাসস্থল হিসেবে আমি রেখে যেতে চাই, এটি যদি, এই কমিটমেন্টটা যদি আমার মধ্যে থাকে এবং আমি যদি লোভকে সংবরণ করতে পারি, আমার যদি একটু হলো যে পার্সোনালিটি রাখা, আমাদের দেশে আবার পার্সোনালিটির আবার ভিন্ন সংজ্ঞা আছে। আমরা যিনি একটু বেশি অ্যারোগেন্ট তাকে আমরা বলি পার্সোনালিটি, আর যিনি একটু সহজ সরল তারা আমরা বলি বেকুব, মানে উদার। তো এটি অবশ্য ভিন্ন আলোচনা, কিন্তু আমি মনে করি এই দুটি জিনিসের যদি আমাদের সমন্বয় ঘটে, তাহলে পরে এই বাংলাদেশের কিন্তু মানুষ সহজ সরল, এটা ঠিক। কিন্তু কিছু মুষ্টিময় উপরতলার মানুষ, তারা নিজেদেরকে প্রিভিলাইজড ভাবেন, এবং প্রিভিলাইজড ভাবেন বলেই বাংলাদেশে এই বৈষম্যের তৈরি হয়। সুতরাং প্রথমেই আমি মনে করি যে আমাদের যেটি নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব, যেমন একটি শব্দের প্রতি আমার আপত্তি আছে, আমার হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, যেমন আমরা বলি বিশিষ্ট নাগরিক। বিশিষ্ট নাগরিক বলে আমি আমার একটা জায়গায় নিজেকে অবস্থান নিয়ে যাই এবং বাকি সবাইকে আমরা সাধারণ নাগরিক বলি, কিন্তু আমরাই আবার সমমর্যাদার কথা বলছি, সমতার কথা বলছি এবং সাম্যের কথা বলছি। নাগরিক মাত্রই হবেন সকলেই সমান। আমাদের একটা শ্রেণী আছেন আমাদের সমাজে, সে তারা অর্থবিত্তের মালিক হোক অথবা সরকারি কর্মকর্তাই হোক, তারা নিজেদেরকে একটা প্রিভিলাইজ ভাবতে শুরু করেন। কিন্তু মনে রাখতে হবে, যে সচিব, যে কর্মকর্তা, যে পুলিশ অফিসার, যিনি যাকে প্রিভিলাইজড ভাবছেন, বাংলাদেশে একটা ভিআইপির সংস্কৃতি গড়ে উঠেছে। কিন্তু মনে রাখতে হবে এই সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হচ্ছে। সুতরাং এখানে সকলেই সমান। আপনি যদি কোনো প্রয়োজনে কোনো একটা পুলিশ স্টেশনে যান, ব্রিটেনে বলেন, আমেরিকায় বলেন, ওই পুলিশের লোক কিন্তু আপনাকে দেখেই বলবে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, আমি আপনাকে স্যার কীভাবে সাহায্য করতে পারি। কিন্তু আপনি এখানে একটা পুলিশ স্টেশনে যান, দারোগাবাবু ওয়েট করবে কতক্ষণে আপনি তাকে স্যার অ্যাড্রেস করবেন। তো এই যে বিভাজন, এই যে একটা তারতম্য সমাজের মধ্যে গড়ে উঠেছে, এটিও দূর করতে হবে। ছোট ছোট জিনিসগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন এবং এই জিনিসগুলি যদি দূর করবেন, আমাদের যদিও আমরা এটা ঐতিহ্যগতভাবে আমরা প্রায় 200 বছর শাসিত হয়েছি ব্রিটিশদের দ্বারা, আমাদের মধ্যে এক ধরনের প্রভু ভক্তি আছে। তারপরে আমরা অনেক সময় হাসতে জানি না, যেমন আসসালামু আলাইকুম কে বলেন এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির দূর করতে হবে। আপনি আমাকে একজন সালাম দিচ্ছে, সে রিসিপ্রোকাল, সে ভাবতেই পারে যে আমি একটু হেসে ওয়ালাইকুম সালাম বলবো, কিন্তু এটাও আমরা করতে চাই না, আমরা কার্পণ্য করি। কিন্তু